পুরনো শিরা দিয়ে আমি কিভাবে মিষ্টি তৈরি করি আজকে আমি সেটাই তৈরি করে দেখাবো। আর এভাবে মিষ্টি তৈরি করলে মিষ্টির ভেতরে শক্ত হবে না, ভাঙবে না, গলবে না, চুপসে যাবে না। আমি মিষ্টি তৈরি করার জন্য 200 গ্রাম ছানা নিয়েছি। এবার ছানাটা আমি হাতের 5 আঙ্গুল দিয়ে আমি এভাবে মেখে নেব। আর পারফেক্ট মিষ্টি বানাতে হলে অবশ্যই ছানা পারফেক্ট হতে হবে। পারফেক্ট ছানা ছাড়া কখনোই ভালো মিষ্টি বানাতে পারবেন না। একমাত্র ছানার কারণেই মিষ্টি কিন্তু শক্ত হয়, আর মিষ্টির ভেতরে শক্ত হয় অতিরিক্ত ময়দা দেওয়ার জন্য, যার ফলে মিষ্টির ভেতরে রস ঢোকে না। আমি এই ছানার মধ্যে কোনো উপকরণ মেশাবো না, একদম সহজ পদ্ধতিতে এই রসমালাই রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো। আপনারা চাইলে এর মধ্যে 1 চা চামচ ময়দা, হাফ টিস্পুন অ্যারারুট দিতে পারেন। আমি কোনো কিছুই মেশাচ্ছি না, কারণ মিষ্টিটা আমি একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাচ্ছি। আমি এই ছানার মধ্যে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডাও ব্যবহার করব না। ছানাটা আমি ক্রিমের মতো করে মেখে নেব, আর ছানাটা আমি ক্রিমের মতো করে মেখে নিয়েছি। এবার ছানা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব, আর ছানাটা কিন্তু একদম ক্রিমের মতো করে মেখে নিতে হবে। আমি একটা থালা নিয়েছি, আর থালাটা আমি উপর করে নিয়েছি। এবার থালার উপরে দিয়ে দিচ্ছি সামান্য তেল। তেলটা এবার হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। এখানে সাদা তেল অথবা রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করতে পারেন, কিন্তু সর্ষের তেল এখানে দিতে যাবেন না। তেল দেওয়ার কারণ হলো মিষ্টির বলগুলো বানিয়ে আমি থালার উপর রাখবো, এতে মিষ্টিগুলো থালার সাথে লেগে যাবে না। আর শিরার মধ্যে ছাড়ার সময় কিন্তু খুব সহজেই মিষ্টির বলগুলো শিরার মধ্যে পড়ে যাবে। আর মিষ্টির দোকানেও কিন্তু এভাবে তেল মেখে নেওয়া হয়। এবার রসমালাইয়ের বলগুলো বানানোর জন্য ছোট ছোট লেচি কেটে নিতে পারেন। আমি ছোট ছোট লেচি কাটছি না, আমি সরাসরি বানিয়ে নিচ্ছি। শুধু আপনাদের জন্য আমি অল্প একটু লেচি কেটে দেখিয়ে দিচ্ছি। এবার অল্প একটু ছানা নিয়ে আমি রসমালাইয়ের বল তৈরি করে নেব। আমি গোল গোল বল তৈরি করছি, আপনারা চাইলে লম্বা শেপও দিতে পারেন। আর মিষ্টির বলগুলো করার সময় খুব নিখুঁতভাবে করতে হবে, যেন কোনো ফাটল না থাকে। যদি ফাটল থাকে তাহলে সেখান থেকে কিন্তু ফেটে যাবে। সবগুলো মিষ্টির বল আমি বানিয়ে নিয়েছি। আমি এই শিরার মধ্যে নলেন গুড়ের রসগোল্লাটা বানিয়েছি, আর সেই পুরনো শিরার মধ্যেই আমি কিন্তু রসমালাই তৈরি করে দেখাচ্ছি। যখন শিরাটা এভাবে ফুটে উঠবে তখন আমি রসমালাইয়ের বলগুলো ছেড়ে দেব। আর দেখুন, তেল দেওয়ার কারণে কিন্তু খুব সহজেই রসমালাইয়ের বলগুলো পড়ে যাচ্ছে। যেহেতু আমার থালাটা মিষ্টি বানানোর পাত্র থেকেও কিন্তু অনেক বড়, তাই আমাকে একটু হাত লাগাতে হচ্ছে। থালাটা যদি ছোট হতো আমি একবারেই শিরার মধ্যে ঢেলে দিতে পারতাম। আমি এখানে কোনো প্রকারের কিন্তু উপকরণ ব্যবহার করিনি, শুধুমাত্র ছানা দিয়েই আমি রসমালাইয়ের বলগুলো বা রসগোল্লাগুলো বানিয়ে নিচ্ছি। আমার মনে হয় না এর থেকে সহজ রেসিপি আপনাদের আর কেউ করে দেখিয়েছে। আর এই মিষ্টিটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত হাই হিটে কুক করতে হবে, লো হিটে একদম কুক করা যাবে না। লো হিটে কুক করলে কিন্তু মিষ্টিগুলো গলে যেতে পারে বা ফেটে যেতে পারে, ভেঙে যেতে পারে। আমি 2 মিনিট পরেই মিষ্টির বলগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা যারা মিষ্টি রেসিপি বানাতে চান বা মিষ্টি বানানো শিখতে চান, অবশ্যই মিষ্টির ভিডিও পুরোটা দেখতে হবে, সে আপনি যার ভিডিওই দেখেন না কেন। কারণ ফুল ভিডিও না দেখলে কিন্তু আপনারা কোনো দিনই মিষ্টি বানানো শিখতে পারবেন না। আপনারা যারা চিনি দিয়ে শিরা তৈরি করবেন, তারা 3 কাপ চিনির সাথে 2.5 কাপ জল দিয়ে এই শিরাটা তৈরি করবেন। আমার অনেক মিষ্টির ভিডিওতে শিরা কিভাবে বানানো হয় রেসিপি দেওয়া আছে, আপনারা সেগুলো চাইলে দেখে নিতে পারেন। মিষ্টির উপরে অবশ্যই আপনারা ফেনা দেখতে পাচ্ছেন, কারণ আগে যখন আমি মিষ্টি বানিয়েছিলাম তখন ময়দা ছিটিয়ে দিয়েছিলাম, যার কারণে ফেনা উঠছে। এবং এই শিরা দিয়ে আপনি কিন্তু আরও মিষ্টি বানাতে পারবেন। অতএব যে বন্ধুরা আমাকে প্রশ্ন করেছিলেন পুরনো শিরা দিয়ে আমি কি করি, হ্যাঁ, পুরনো শিরা দিয়ে আমি মিষ্টি তৈরি করি। এটা জাল দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিই, আবার অনেক সময় নর্মাল ফ্রিজেও রেখে দিই। দেখুন, শিরাটা কিন্তু আমার ঘন হয়ে গেছে। এখন জল খাওয়াতে হবে। আমি কিন্তু ফুটন্ত গরম জল আস্তে আস্তে করে খাওয়াচ্ছি। গরম জলের তাপমাত্রা আর শিরার তাপমাত্রা এক করে আস্তে আস্তে মিষ্টির মধ্যে জলটা খাওয়াতে হবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমাকে হয়তো বলে বোঝাতে হবে না। প্রায় আমি হাফ কাপের মতো জল খাওয়াবো। যখন শিরাটা ঘন হয়ে যাবে তখনই আমি এই ফুটন্ত গরম জল খাওয়াবো।
আমার মিষ্টিটা কিন্তু হয়ে গেছে। আমার মিষ্টিটা তৈরি করতে সময় লেগেছে 15 মিনিট। এর থেকে বেশি সময় লাগার কথা না, তবে আপনাদের ক্ষেত্রে সময় কম বেশি লাগতে পারে। এই দেখুন, একটা রসগোল্লা আমি দেখাচ্ছি, হাতা লেগে কেটে গেছে, কিন্তু ভেতরটা কতটা জালিদার দেখুন। এখনও কিন্তু শিরাটা ঘন আছে। আমি গরম জল আস্তে আস্তে মিষ্টির মধ্যে মিশিয়ে শিরাটা পাতলা করে নেব। যখন দেখবেন মিষ্টিগুলো ডুবে গেছে তখন বুঝবেন আর জল খাওয়াতে হবে না। আর এই সময় মিষ্টিগুলো কিন্তু অনেক নরম, এই জন্য মিষ্টিগুলো মাঝে মাঝে এরকম দুলিয়ে দিতে হবে, এতে করে মিষ্টির শেপগুলো অনেক গোল গোল হবে। এবার রসমালাই বানানোর জন্য আমি মালাই তৈরি করে নেব। এজন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এই দুধটা জাল দিয়ে আমি ঘন করব, আর এই দুধটা জাল দিয়ে আমি 500 গ্রাম তৈরি করে নেব। আর এই রসগোল্লাগুলো সারা রাত শিরার মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই। আর দেখুন রসগোল্লাগুলো কতটা গোল গোল হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। আর এই রসগোল্লার বলগুলো কিন্তু সারা রাত শিরার মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই, সাথে সাথেই আপনারা শিরা ছেঁকে মালার মধ্যে দিয়ে রসমালাই তৈরি করে নিতে পারবেন। আমার হাতে সময় ছিল না, তাই আমি সারা রাতই শিরার মধ্যে রেখে দিয়েছিলাম। আর এই রসগোল্লাগুলো চিপে একদম শিরাটা কিন্তু বের করে নিতে হবে, অবশ্যই বের করে নিতে হবে, তা না হলে কিন্তু রসমালাই খেতে টেস্টি হবে না। আর রসগোল্লার বলগুলো দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি। সবগুলো মিষ্টি থেকে আমি শিরা বের করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি। আর এই মিষ্টিগুলো বানানোর সময় আপনারা চাইলে কাঠের হাতা অথবা কাঠের একটা লাঠি ব্যবহার করতে পারেন, তাহলে মিষ্টিগুলো কেটে যাবে না। আমি যেহেতু স্টিলের হাতা ব্যবহার করেছি তাই অনেকগুলো মিষ্টি কিন্তু আমার কেটে গেছে। দুধটা যখন 500 গ্রাম হবে তখন দিয়ে দিচ্ছি নলেন গুড়। এখানে নলেন গুড়ের পরিমাণ হাফ কাপের একটু বেশি আছে, আর গুড়টা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারবেন। আমার মালাইটা কিন্তু হয়ে গেছে। এবার আমি রসগোল্লার বলগুলো ছেড়ে দিচ্ছি। মিষ্টির ভিডিওগুলো A to Z বোঝাতে গেলে মিষ্টির ভিডিওগুলো একটু বড় হয়ে যায়। ভিডিওটা বড় না হলে কিন্তু ভালোভাবে মিষ্টির ভিডিওটা বোঝানো যায় না। গরম মালাইয়ের মধ্যে মিষ্টিগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখলেই কিন্তু রসমালাই তৈরি হয়ে যাবে, ফোটানোর কোনো প্রয়োজন নেই। তারপরেও অনেকেই ফোটাতে চান, সেজন্য আমি ফুটিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে এরকমভাবে ফুটিয়েও নিতে পারেন। আমার রসমালাইগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি এই মালাইয়ের মধ্যে সারা রাত মিষ্টিগুলো রেখে দেব। অবশ্যই সারা রাত রেখে দিতে হবে, তবেই মিষ্টির আসল স্বাদ পাবেন। সারা রাত পর মিষ্টিগুলো দেখুন একদম মালাই খেয়ে টুসটুসে হয়ে গেছে, আর কতটা নরম হয়েছে সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এবার রসমালাইগুলো পরিবেশন করে আমি উপরে একটু নলেন গুড় ছড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, এটি অপশনাল। এবার দেখুন মিষ্টিটা কতটা সফট হয়েছে, কতটা রসালো, আর ভেতরটা কতটা জালিদার। আমার মিষ্টির মধ্যে কিন্তু মালাইটা খুব সুন্দরভাবে ঢুকে গেছে, ভেতরে শক্তও হয়নি, নরম তুলতুলে রসালো হয়েছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।